ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নতুন করে ২টি জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন শুধুমাত্র অষ্টম এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে। আজকের এই ভিডিওতে আমরা সার্কুলার সংক্রান্ত সকল এ টু জেড ইনফরমেশন পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করেননি, প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা সার্কুলার আসলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং সেটি আপনি ঘরে বসেই পেতে পারেন। চলুন আজকে আমরা প্রকাশিত নতুন 2টি সার্কুলারের বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ভিডিওটি না টেনে প্রথম থেকে আপনি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, প্রথমত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নিয়োগ সংক্রান্ত সকল এ টু জেড ইনফরমেশন। এখানে আবেদনের জন্য একটি লিঙ্ক রয়েছে এবং আবেদন ফি 65 টাকা ও 112 টাকা। আবেদন শুরু 21 সেপ্টেম্বর 2025 তারিখ থেকে, আবেদন শেষ সময় 11 অক্টোবর 2025 তারিখ পর্যন্ত। চলুন এখানে কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পর্যায়ক্রমে আপনাদের মাঝে সেটি আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে 6টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অফিস সহায়ক 4টি শূন্য পদ রয়েছে। 20তম গ্রেডের চাকরি, এসএসসি পরীক্ষায় পাশ করলেই আবেদন করতে পারবেন। ল্যাব অ্যাটেন্ডেন্ট একটি শূন্য পদ রয়েছে, এসএসসি পরীক্ষায় পাশ করলে আবেদন করতে পারবেন। স্টোর কিপার একটি শূন্য পদ রয়েছে, এইচএসসি পরীক্ষায় পাশ করলে অ্যাপ্লাই করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 7টি শূন্য পদ রয়েছে, এইচএসসি পরীক্ষায় পাশ করলে অ্যাপ্লাই করতে পারবেন। সব থেকে আলোচিত ক্যাটাগরি স্বাস্থ্য সহকারী অথবা হেলথ অ্যাসিস্ট্যান্ট 130টি শূন্য পদ রয়েছে, যেখানে এইচএসসি পরীক্ষায় পাশ করলে অ্যাপ্লাই করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ সংক্রান্ত সকল এ টু জেড ইনফরমেশন রয়েছে এবং গাড়ি চালক পদে একজনকে নিয়োগ করা হবে, যেখানে আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পরীক্ষায় পাশ করলেই আবেদন করতে পারবেন। যাদের বয়স 18 থেকে 32-এর মধ্যে রয়েছে সেই সকল প্রার্থী আপনারা অবশ্যই এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। আবেদনের জন্য একটি লিংক উল্লেখ করে দেওয়া রয়েছে। এই লিংকে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে আপনি অনায়াসে অ্যাপ্লাইটি করতে পারবেন। যেহেতু এখনো আবেদন শুরু হয়নি, অ্যাপ্লাই শুরু হলে সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে জানাবো এবং আপনারা আবেদন করতে পারবেন। চলে যাব নেক্সট সার্কুলারে। এখানেও কিন্তু হিউজ পরিমাণে জনবল নিয়োগ করা হবে, আমরা পর্যায়ক্রমে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে 6টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আমরা পর্যায়ক্রমে 6টি ক্যাটাগরি নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট 2টি শূন্য পদ রয়েছে, গাড়ি চালক 4টি শূন্য পদ। সব থেকে আলোচিত এবং সমালোচিত এবং সব থেকে বেশি জনবল নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী 108টি। এইচএসসি পরীক্ষায় পাশ করলেই অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, রয়েছে পরবর্তী ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোর কিপার এবং পরিসংখ্যানবিদ। এখানে আপনারা শুধুমাত্র নেত্রকোনা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবেন। আবেদনের জন্য লিঙ্ক, এই লিঙ্কে সাহায্যে আপনি এখানে অবশ্যই অ্যাপ্লাইটি সেরে নিতে পারবেন। ঠিক আছে, এখানে 29 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং যেখানে অ্যাপ্লাই শুরু আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নিয়োগ সংক্রান্ত সকল এ টু জেড ইনফরমেশন অবশ্যই আপনারা দেখে নিয়ে আবেদনটি করার চেষ্টা করবেন এবং এখানে যে অ্যাপ্লাই লিঙ্ক রয়েছে এই লিঙ্কে আপনি আসলে অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। এখান থেকে আপনি যে কোনো ক্যাটাগরিতে চাইলেই অ্যাপ্লাইটি করে নিতে পারবেন। পরবর্তী সার্কুলার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার জেলাতে যদি এখনো সার্কুলার না এসে থাকে সেটি কমেন্ট করে জানাবেন। আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব কবে সার্কুলার আসবে।